সোনাইর দক্ষিণ কৃষ্ণপুরে নির্বাচনী সভায় কংগ্রেস দলকে একহাত নিলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী সুস্মিতা দেব। শুক্রবার বিকেলে আয়োজিত সভায় সুস্মিতা দেব অভিযোগ করেন কংগ্রেস বিজেপির সঙ্গে মিশে কাজ করছে। তিনি বলেন বিজেপিকে উচিত জবাব দিতে শিলচরে তৃণমূল কংগ্রেস যোগ্য প্রার্থী দিয়েছে, তাই তাকে ভোট দিতে সকলের কাছে আহ্বান জানান তিনি। সোনাই রাজনৈতিক ব্যক্তিত্ব জুনুবাবু লস্করের পৌরোহিত্যে সভায় শিলচরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস বলেন তিনি নির্বাচিত হলে বরাক বঞ্চনা নিয়ে সংসদে কথা বলবেন। আসামে কংগ্রেস নড়বড়ে বলে দাবি করে জানান রাজ্যে বিজেপির বিরুদ্ধে মোকাবিলা করবে টিএমসি, তাই তৃণমূল কংগ্রেসের হাতকে মজবুত করতে তাকে ভোট দেওয়ার আহ্বান অনুরোধ জানায় রাধেশ্যাম বিশ্বাস। সভায় তৃণমূল কংগ্রেসের কাছে জেলা সভাপতি রাজেশ দেব, সোনাই সমষ্টির সভাপতি হায়দর হোসেন বড় ভূঁইয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আসামে রাজনীতি করতে পারবো না, তো আসামে রাজনীতি করতে হলে আমাদের একজন লড়াকু নেত্রী লাগে। এরকম একজন নেত্রী লাগে যার একটা পরিচিতি আছে, প্রভাব আছে, প্রতাপ আছে, যার একটা ক্রেডিবিলিটি আছে, যার উপরে মানুষের আস্থা আছে। আমি বললাম আমার নেত্রী আজকে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা দি একমাত্র নেত্রী যে বলে আমার দলের নাম টিএমসি, টেম্পল মসজিদ চার্চ। টিএমসি নামই হলো টেম্পল মসজিদ চার্চ, মানে উনি সব ধর্মকে একসঙ্গে নিয়ে আজকে ওয়েস্ট বেঙ্গলে তিনবারের মুখ্যমন্ত্রী হয়ে উনি সব জাতি ধর্মের উন্নয়নের জন্য কাজ করছে। বন্ধুগণ, আসামের যে নির্বাচনটা হতে চলেছে, এই আসামের নির্বাচনে যেটা 26শে এপ্রিল কাছাড় জেলাতে হবে, আমি প্রথম করিমগঞ্জ সিটে ফাইট করতে চাইছিলাম, কিন্তু আমি দেখলাম যে করিমগঞ্জের প্রতিদ্বন্দ্বিতা করার মতো অন্যরা আছে, কিন্তু কংগ্রেস যে লাইনে হাঁটছে এটা হলো বিজেপিকে ওয়াকওভার দেওয়া। বিজেপিকে ওয়াকওভার দেওয়ার জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস এইভাবে কাছাড়ে কংগ্রেসকে চালাচ্ছে। তখন আমাদের সত্য রাধেশ্যাম বিশ্বাস ডাকে আমাদের স্টেটের প্রেসিডেন্ট রিপুন বরাজি, এবং আমি বললাম যে দাদা, মানুষ কিন্তু ভোট দেওয়ার জায়গা পাবে না যা চলছে কাছাড়ে। আইদার মানুষ নোটাতে দিবে বা মানুষ বেরোবেই না এবার ভোট দিতে। আসেন, আপনি আসেন, করিমগঞ্জ থেকে বিজেপিকে হারিয়ে পার্লামেন্টে গেছে, এবং আজকের মাঠে যারা প্রার্থীরা রয়েছেন, আজকের মাঠে যারা প্রার্থীরা রয়েছেন, বিজেপির প্রার্থী হোক বা কংগ্রেসের প্রার্থী হোক, আমি গর্ব করি যে রাধেশ্যাম বিশ্বাস, আমি রাধেশ্যাম রেকর্ড আজকে পার্লামেন্টের রাজদীপ রায় থেকেও বেটার আর সুস্মিতা দেব থেকেও বেটার। ওনার অ্যাটেন্ডেন্স 89%, উনি 260টার উপরে প্রশ্ন মোদী সরকারকে আসাম আর বরাকের স্বার্থে করেছেন। উনি 68টা ডিবেট করেছেন, প্রত্যেকটা ইস্যু বরাকের নিয়ে, রেলওয়ে লাইন হোক, ইন্টারনেট সার্ভিস হোক, এনআরসি হোক, ডি ভোটার হোক, সিএএ হোক, প্রত্যেকটা ব্যাপারে রাধেশ্যামদা পার্লামেন্টে, আমি ওইদিকে কংগ্রেস থেকে বলতাম আর রাধেশ্যামদা এইওয়াইডিএফ থেকে বলতাম। তো আজকে যোগ্যতার দিকে তাকালে আমি মনে করি যে রাধেশ্যামদার যে অভিজ্ঞতা এবং যোগ্যতা রয়েছে, না পরিমল শুক্লবৈদ্য আছে, আর কংগ্রেসের প্রার্থী তো নেই। আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কিন্তু আমরা বারবার লড়াই করেছি। কাজেই আমিও তো অভিন্ন কাছাড়ের ছেলে, এবং যেখানে আমি লড়াই করেছি, আজকে যদি মোদিজি গুজরাট থেকে বেনারস গিয়ে এমপি হতে পারেন, আজকে আমার বিরুদ্ধে যে যিনি বিজেপি দলের ক্যান্ডিডেট, উনিও তো করিমগঞ্জ 2বার লড়াই করেছেন। কাজেই এই যে মানুষ যদি সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে, মানুষ যদি আমাকে সত্যিকার অর্থে ভাবে যে আমি একজন স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন একজন লোক এবং আমি মানুষের স্বার্থে লড়াই করব, তাহলে মানুষ অটোমেটিক্যালি আমাকে আপন করবে। আর যেটা আমি এখানে এসে আমি দেখতে পারলাম, এই যে ওনাদের বক্তব্যে, আমি এখন পর্যন্ত শিলচর শহর বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামাঞ্চলে আমি নির্বাচনী প্রচার সুস্মিতা দেব মহাশয়কে নিয়ে আমি করেছি। কেউ আমাকে কিন্তু এই প্রশ্ন করেননি আপনি বাইরে থেকে এসেছেন,
সবাই মনে করেন আমি এই জায়গারই ছেলে, এই জায়গারই যে সন্তান, এক বোরাকের সন্তান, এবং সবাই আমাকে কিন্তু ওয়েলকাম করছেন। সব মানুষ, আপনারা আত্মীয় স্বজন আসুন, আমি ধর্ম নিরপেক্ষ লোক, সব ধর্মের মানুষ আমার কাছে সমান। এই টেস্টেড মানুষরে আগামী দিনও বিপুল ভোট দিয়ে আমাদের মাননীয় নেত্রী যেটা উনি বলেছেন, সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়জি, উনার হাতকে শক্ত করুন। আমরা বলছি তো আগামী দিনে আসামে কিন্তু আমরা বিকল্প হব, আর দিল্লিতে এবার সরকার হওয়ার খুব সম্ভাবনা আছে, এবং উই উইল বি দি পার্ট এন্ড পার্সেল অফ দি ইন্ডিয়া গ্রুপ, এটা শিওর। কাজেই বন্ধুগণ, আমার 17 তারিখ মমতা দিয়ে আসবেন, ওনার প্রোগ্রামে যাবেন এবং আমাদের প্রতীক চিহ্ন জোড়া ফুল, সেই জোড়া ফুলে ছাপ দিয়ে বিপুল মুক্তি জয় করবেন। নমস্কার, আদাব, ধন্যবাদ।